অলরাইট, সো জার্নাল আমাদেরকে বলা আছে অমিট এক্সপ্লেনেশন, সো আমিও চাই না এক্সপ্লেনেশন দিতে। মার্চ 1 আমরা চলে যাচ্ছি। মার্চ 1 বলা আছে পেইড মান্থলি রেন্ট অফ $1200। সো আমরা জানি যে এক্সপেন্স যদি ইনক্রিজ করে তাহলে হয় ডেবিট। যেহেতু রেন্ট পে করছে তাহলে এক্সপেন্স ইনক্রিজ করছে, রাইট? তাই না? সো এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট। এন্ড যেহেতু পে করছে, আমরা পে করি সবসময় ক্যাশে। আরো কিছু ওয়ে আছে, বাট নরমালি কিছু না বলা থাকলে আমরা ক্যাশেই বলে ধরে নেই যে ক্যাশে। সো ক্যাশ ইজ ক্রেডিট বিকজ ক্যাশ ইজ ডিক্রিজিং, এন্ড আমরা জানি ক্যাশ একটা অ্যাসেট, যেটা অ্যাসেট ডিক্রিজ করলে ক্রেডিট হয়। 1200, okay. So perform services for 161 on account. This is for March 3, okay. 160 on account, এটা সার্ভিস পারফর্ম করছি আমরা, বাট অন অ্যাকাউন্ট আমরা এখন পর্যন্ত এটা ক্যাশটা পাই নাই, ঠিক আছে? সো আমরা যখন কোনো কিছু সার্ভিস পারফর্ম করি বা কারো কাছে যখন আমরা কোনো সার্ভিস দেই বাট টাকা পাই না, তার মানে আমি তার কাছে এখন পর্যন্ত টাকা পাই। সো এই স্পেশাল যেই অ্যাকাউন্টটাকে, সেটাকে আমরা বলে থাকি অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে আমরা ফিউচারে এদের কাছ থেকে টাকা পাবো, ঠিক আছে? accounts receivable debit, and যেহেতু আমরা সার্ভিস দিছি সার্ভিস রেভিনিউ। এটা একবার একটু বলতে পারেন ট্রান্সলেশন দিকটা স্যার? কোনটা? স্যার মাত্র যেটা এক্সপ্লেইন করলে এটা কেন ট্রান্সক্রিপশন? জি স্যার। এটা হচ্ছে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কে এই জন্য ডেবিট করতেছি বিকজ অ্যাকাউন্টস রিসিভেবলটার মানে হচ্ছে, আমরা যদি বাংলায় বলি, দেনাদার, ঠিক আছে? মানে যাদের কাছে আমরা টাকা পাবো। সো এই মার্চ 3 তে যেটা হইছে, দেখেন পারফর্ম সার্ভিসেস ফর 160 অন অ্যাকাউন্ট, তার মানে আমরা ওদেরকে সার্ভিস অলরেডি দিয়ে দিছি কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। সো টাকাটা ইন ফিউচার আমরা রিসিভ করব, উই এক্সপেক্ট দ্যাট, এন্ড দ্যাটস ওয়াই আমরা অ্যাকাউন্টস রিসিভেবল নামে এটাকে ডেবিট করি, which is another temporary asset account. So ফিউচারে যখন আমরা তাদের কাছ থেকে ক্যাশ পেয়ে যাব, তখন এই টেম্পোরারি অ্যাকাউন্টটাকে আমরা রাখবো না, এই টেম্পোরারি অ্যাকাউন্টটাকে আমরা ডিলিট করে দেব, এবং সেটার প্রসেসটা আমি দেখাবো একটু পরে, ঠিক আছে? March 5 perform services for cash on of $75, okay. $75 ক্যাশ সার্ভিস প্রোভাইড করছি আমরা, ওকে। সো ক্যাশ যেহেতু আসছে তাহলে ক্যাশ উইল বি ডেবিট, March 5 ক্যাশ ডেবিট, এন্ড এগেইন যেহেতু আমরা সার্ভিস দিছি সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে বিকজ আমরা জানি রেভিনিউ যদি ইনক্রিজ করে তাহলে ক্রেডিট হয়। সো সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ওকে। সো দিস ইজ ফর $75, okay. March 5 এর পরে আমরা চলে যাব March 8 এ। March 8 we purchased an equipment for $600. The company paid cash for $90 and the balance was on account, okay. So আমাদের যেহেতু ইকুইপমেন্ট আমরা পারচেজ করছি, ইকুইপমেন্ট চলে আসছে আমাদের কাছে, which is an asset, equipment debit, okay, for $600. Now আমার এই ইকুইপমেন্টের বদলে আমি বললাম যে আমি ক্যাশ প্রোভাইড করছি $90, okay. So cash is credit for $90, okay. $90. Now কিন্তু আমার কিন্তু ডেবিট ক্রেডিট এখন পর্যন্ত সমান হয় না, $510 একটা গ্যাপ আছে, এবং বলছে যে দ্য ব্যালেন্স, এই যে গ্যাপটা, ওয়াজ অন অ্যাকাউন্ট, মানে সেই টাকাটা আমরা এখনো দেই নাই, আমরা ইন ফিউচার কখনো দিব। সো যে টাকাটা আমরা পাই নাই সেটাকে আমরা যেমন অ্যাকাউন্টস রিসিভেবল বলি, যে ফিউচারে আমরা রিসিভ করব, আবার যে টাকাটা আমাদের কাছে মানুষ পাবে সেটাকে আমরা বলে থাকি অ্যাকাউন্টস পেয়েবল, which is a temporary liability account, আমরা বলে থাকি অ্যাকাউন্টস পেয়েবল। সো এটাকে আমরা ক্রেডিট করব ফর 510, মানে এই যে ইকুইপমেন্টটা আমি কিনলাম এটার মধ্যে $90 আমি এখন পে করছি, $90 এখন পে করছি, এন্ড বাকি যেই $510 আছে সেটা আমি ইন ফিউচার আমি পে করব, ঠিক আছে? সো March 8 পর্যন্ত আমি একটু পজ নিলাম, আপনারা একটু চিন্তা করেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা। March 12 received cash from customers billed on March 3, okay. So এই যে মার্চের 3 তারিখে আমরা জার্নাল দিছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কেন দিছিলাম? বিকজ আমরা তখনও টাকাটা পাইনি, আমরা বলছিলাম আমরা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুলতেছি, যখন আমরা টাকা পাবো তখন আমরা এই অ্যাকাউন্টটা রাখবো, ওকে। সো March 12 এই ঘটনাটা ঘটছে, March 12। সো যেহেতু আমরা টাকা পেয়ে যাচ্ছি, ক্যাশ ইজ ডেবিট, অ্যামাউন্টটা দেওয়া নাই, দেখেন March 12 এর কোনো অ্যামাউন্ট দেওয়া নাই, বাট বলছে যে March 3 এর অ্যামাউন্টটা পুরোটাই পাওয়া গেছে, সো 160,
এন্ড আমরা যে টেম্পোরারি অ্যাকাউন্টটা খুলছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু ওরা পুরো টাকাই আমাদেরকে দিয়ে দিচ্ছে, সো অ্যাকাউন্টস রিসিভেবল আগে ডেবিট ছিল, এখন আমরা এটা ক্রেডিট করে এটাকে আমরা এলিমিনেট করে দেব অ্যাকাউন্টস রিসিভেবল credit. Okay, so this is sorry for 160. Okay, so this is for March 12. বোঝা যায় March 12, March 3 এর সাথে রিলেটেড। March 12, March 3 তে আমরা হচ্ছিল যে একটা সার্ভিস দিছিলাম এবং সেটার জন্য আমরা বাকি ছিল টাকাটা, আমরা টাকাটা তখনও পাইনি। March 12 এসে সে টাকাটা আমরা পাইছি, সো দ্যাটস ওয়াই ক্যাশ ইজ বিকামিং ডেবিট, টাকা পাচ্ছি, এন্ড যে টেম্পোরারি অ্যাকাউন্টটা খুলছিলাম সো ইট ইজ বিকামিং ক্রেডিট বিকজ এটার আর এখন পর্যন্ত দরকার নেই। এখন যদি আমি এটা রেখে দিতাম তার মানে আমি কি বুঝতাম যে আমি এখন পর্যন্ত ওদের কাছে $160 পাই, বাট যেহেতু আমি এটা আগে ডেবিট ছিল এখন ক্রেডিট করে দিচ্ছি, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে। এটা লেজারে গেলে আমরা বুঝতে পারবো কিভাবে জিরো হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এটা এখন আর আমাদের বলতে পারবো যে আমরা ওদের কাছে আর কোনো টাকা পয়সা পাই। ওকে, March 14, March 14, paid salaries and wages to employees of 525. Okay, so salaries and wages, it's an expense. Salaries and wages expense debit. আমরা জানি এক্সপেন্স যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হয় 525, এন্ড যেহেতু আমরা এটা পে করে দিচ্ছি ক্যাশ ইজ ক্রেডিট, cash credit for 525 as well. Okay, 525. March 14 pretty easy. March 22 আমরা করতেছি না because it is দেখেন paid utilities of 72, so same salaries and wages expense এর মতনই আমরা লিখবো utilities expense debit cash credit. Okay, so এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। March 24 দেখেন borrowed $1,500 from the Grafton State Bank by signing a note. এটা আমরা অনেক পড়ছি, অনেকবার দেখছি, আমাদের এক্সামেও আসছে অনেকবার। This is for March 24, March 24. So March 24 এর আমার দেখেন আমার যেহেতু আমরা ক্যাশ পাইছি, ওকে $1,500, সো ক্যাশ ইজ ডেবিট, ক্যাশ ইজ ডেবিট, এন্ড ক্যাশটা পাইছি হচ্ছিল যে একটা নোটস পেয়েবল এর এগেইনস্ট, রাইট? নোটস পেয়েবল, এবং নোটস পেয়েবল আমরা জানি লায়াবিলিটি, যে কোনো রকম পেয়েবলই মোটামুটি বলা যায় যে লায়াবিলিটি। সো লায়াবিলিটি ইনক্রিজ করলে আমরা জানি ক্রেডিট হয়, সো নোটস পেয়েবল ক্রেডিট। ওকে, সো দিস ইজ ক্যাশ ফর 1,500। আপনারা না বুঝলে আমাকে মাঝখানে থামাইতে পারেন, সমস্যা নেই, এনি টাইম। ওকে, বলে দিলাম। সো ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। March 27 এটা আমি বাদ দিলাম বিকজ সেম রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, সো ইউটিলিটিস স্যালারিজ এগুলো একই রকম। ওকে, সো March 28 আমরা করব পেড ব্যালেন্স অ্যামাউন্ট ওড ফ্রম ইকুইপমেন্ট পারচেজ অন March 8। এই যে টেম্পোরারি অ্যাকাউন্ট আমরা খুলি, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো পে হয়ে গেলে এগুলো আর থাকে না। সো সেম ওয়েতে এখানে যে এখন March 8 আমরা যে ইকুইপমেন্ট কিনছিলাম $510 আমাদের বাকি ছিল, সেই $510 আমরা মার্চের 28 তারিখ পে করতেছি। ওকে, মার্চের 28 তারিখ পে করতেছি। সো আমাদের এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল এটা এখন ডেবিট হবে, যেহেতু আমরা এটা এলিমিনেট করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফর 510, এন্ড যেহেতু আমরা এখন পে করতেছি তাদের, সো দ্যাটস ওয়াই ইট ইজ ক্যাশ, অলওয়েজ পে করলে ক্যাশ ক্রেডিট, অ্যাসেট কমতেছে, ক্যাশ ক্রেডিট ফর 510। ওকে, March 28, March 30 paid 1,800 for 6 months of insurance. Okay, so March 30, so this is আমাদের ইন্স্যুরেন্স 6 মাসের জন্য পে করতেছে। সো প্রিপেইড ইন্স্যুরেন্স, যেহেতু আমরা 1 মাসের শুধু হিসাব করতেছি মার্চ মাসে, বাট সে পে করছে 6 মাসের, দ্যাটস ওয়াই আমরা এটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স না লিখে লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, এবং এটা একটা অ্যাসেট বিকজ 6 মাস ধরে ইন্স্যুরেন্সটা আমাকে আমাকে কভারেজ দিতেছে, সো দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাসেট। আমরা জানি যে কোনো কিছু ফিউচার ইকোনমিক বেনিফিট দিলে সেটাকে আমরা অ্যাসেট বলে থাকি। সো প্রিপেড ইন্স্যুরেন্সের জন্য ডেবিট হলো 1,800, এবং যেহেতু ক্যাশে পে করা হয়েছে, সো ক্যাশ ইজ বিকামিং ক্রেডিট ফর 1,800। সো ওকে, সো
মার্চের 1 তারিখে দেখেন আমাদের কি হয়েছে, রেন্ট এক্সপেন্স ডেবিট হয়েছে 1200, ক্যাশ ক্রেডিট হয়েছে 1200। সো রেন্ট এক্সপেন্স একটা অ্যাকাউন্ট খুললাম মার্চের 1 তারিখ। সো ইট ওয়াজ ডেবিটেড বাই 1200, সো দ্য ডেবিট ব্যালেন্স ইজ অলসো 1200। এন্ড পরবর্তীটা আমাদের ছিল ক্যাশ ক্রেডিট, সরি ক্যাশ অ্যাকাউন্ট। সো ক্যাশ মার্চের 1 তারিখ, so it was credited by 1200, so the credit balance is 1200. Okay, the credit balance is 1200. মার্চের 3 তারিখ, না বুঝলে থামায়েন, প্রবলেম নাই। মার্চের 3 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, সো আমাদেরকে দুইটা অ্যাকাউন্টই খোলা লাগবে। অ্যাকাউন্টস রিসিভেবল, সো এটা ঘটছে মার্চের 3 তারিখ। সো ইট ওয়াজ ডেবিটেড বাই 160, so the debit balance is also 160. And service revenue, so service revenue account, সার্ভিস রিভিউ অ্যাকাউন্ট যদি আমরা দেখি তাহলে মার্চের 3 তারিখে it was credited by 160, so the balance is also 160. Okay, credit balance. মার্চের 5 তারিখ ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট for 75. Okay, so মার্চের, so it was March 1, March 5 ক্যাশ ওয়াজ ডেবিটেড বাই 75, সো লিখলাম ডেবিটে 75, কিন্তু আমাদের ব্যালেন্স ছিল ক্রেডিট ব্যালেন্স, সো দ্যাটস ওয়াই আমাদের এখন বিয়োগ হবে ক্রেডিট, যেহেতু আমাদের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, টাকা বসতেছে ডেবিটে, সো এটা আমাদের বিয়োগ হয়ে যাবে, অপোজিট কিছু হলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, সো 1200 থেকে 75 যদি আমি মাইনাস করি 1125, দিস ইজ অ্যানাদার ক্রেডিট ব্যালেন্স ফর ক্যাশ। এবং সার্ভিস রেভিনিউতে আমরা চলে যাব মার্চ 5, March 5 service revenue to chola jabo. So service revenue again it's 75, so the balance is 235, right? 235. সেটা হচ্ছে আমাদের মার্চ 5 আমরা পোস্ট করে ফেললাম। মার্চের 8 তারিখ ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, সো আমাদের প্রথমে ইকুইপমেন্ট অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে। সো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, so equipment মার্চের 8 তারিখ it was debited by 600, so the debit balance is also 600. Cash was credited by 90, so মার্চের 8 তারিখ ক্যাশে চলে গেলাম। মার্চের 8 তারিখ cash was credited by 90, so the এখন আবার যোগ হবে, so it's becoming 1215. and আরেকটা হচ্ছিল যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছিল 510, accounts payable 510, shit, sorry, March 8 credit was 510, so the credit balance is also 510. Okay, এগুলো আমার মার্চের 8 তারিখ। মার্চের 12 তারিখ ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, সেটাকে আমরা আবার পোস্ট করব। ক্যাশ ওয়াজ ডেবিটেড বাই 160, so মার্চ 12 160 ডেবিট হইছে, so 160 লিখলাম ডেবিটে। এন্ড যদি আমরা এখন বিয়োগ করি তাহলে পাবো 55,055, right? 1055. and accounts receivable credit হইছে March 12 160, March 12 accounts receivable was credited by 160, so লিখলাম ক্রেডিটে 160, so এই যে ডেবিট ব্যালেন্স ছিল 160, এখন আবার ক্রেডিটে 160 বসতেছে, so that's why my balance is 0 here. Okay, 14 এ দেখেন স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ফর 525, সো আমরা স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্সটা খুলি। salaries and wages expense, so আমার salaries and wages expense মার্চের 14 বলা আছে যে ডেবিট 525, so the balance is also 525, and credit হচ্ছে আমার ক্যাশ, right? so March 14 cash was credited by 525, so 1580, this is my new credit cash balance. Okay, 1580.
Next one, March 24, cash debit, notes payable, credit, right? So March 24, আমি চলে গেলাম ক্যাশে। March 24, cash was debit by 1500 debit করলাম। So এখন ক্যাশে নিউ ব্যালেন্স শুড ওয়েট, রাইট? And 24 আমাদের নোটস পেয়েবল লিখতে হবে, notes payable account. So March 24, so it is credited by 1500, so the credit balance is also 1500. Okay, notes payable চলে গেল। March 28, accounts payable debit, cash credit, okay, for 510। March accounts payable debit বলা হয়েছে, so accounts payable চলে গেলাম। March 28, payable debit by 510, so ক্রেডিট ছিল এখন ডেবিট হয়েছে, ক্রেডিট ব্যালেন্স ছিল এখন ডেবিট হয়েছে, সো এটার ব্যালেন্স এখন 0। এন্ড আমাদের ক্যাশ বলা হয়েছে ক্রেডিট 28, cash was credited by 510, so the new cash credit balance is 590. Okay, and the last one, prepaid insurance debit, cash credit for 1800, so আমাদের এখানে prepaid insurance যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা করে নিলাম। So it's March 30, so this is the prepaid insurance expense debit 1800, balance is also 1800, cash was credited by 1800, so March 30, cash is credited by 1800, and so the new balance is 2390, and this is a credit balance. Okay, this is a credit balance. So আমরা প্রত্যেকটাকে এভাবে আলাদা করেও লিখতে পারি, যেমন এটার ডেবিট ব্যালেন্স, এটার ক্রেডিট ব্যালেন্স, নিজেদের বোঝার জন্য। এটা তো জিরো ব্যালেন্স, লাগবে না। সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স, দেন ইকুইপমেন্ট এটার ডেবিট ব্যালেন্স। আমরা এটা নিজেদের মতন চাইলে লিখে নিতে পারি নিজেদের সুবিধার জন্য, যখন আমরা আমাদের ট্রায়াল ব্যালেন্স করব সেটাতে সুবিধার জন্য। ওকে, সো পোস্টিং এ কারো কোনো প্রবলেম আছে কিনা বল।